লাউয়ের সাথে এই দুটো উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের এক রেসিপি, যা দিয়ে এই গরমকালে দুপুরবেলা তৃপ্তি সহকারে সবাই ভাত খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। লাউ ডাল তো সবাই তৈরি করেন, আবার টক ডালও সবাই তৈরি করেন, তবে এইভাবে একবার লাউ দিয়ে আমের টক ডাল তৈরি করে খেয়ে দেখুন। ভীষণই সুন্দর লাগে এই ডালের রেসিপি, খুবই সহজ একটা রেসিপি, আর এই সিজনে খাওয়াও কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি লাউকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে দুটো ছোট মাঝারি সাইজের আমকে এইভাবে লম্বা করে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর সেই সাথে ছোট এক বাটির মুসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। একবার যদি লাউয়ের এইভাবে ডালের রেসিপি, আম দিয়ে টক ডালের রেসিপি তৈরি করে খান না বন্ধুরা, সব সময় মনে হবে এইভাবেই এই গরমের দিনে এই ডালের রেসিপিটি তৈরি করে খাই। আমি এখানে মসুর ডাল নিয়েছি, আপনারা কিন্তু মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো রকমের ডাল আপনারা নিতে পারেন। সবার প্রথমে আমি যেটা করব, পুরো লাউটাকে আমি কিন্তু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন, আর কুকারের নিচে যাতে লেগে না যায় তাই খুব সামান্য একটু 2 চামচের মতো জল দিয়ে দিলাম। এইবার এটাতে একটা সিটি মেরে নেব। আমি কুকারে সিদ্ধ করছি লাউটা, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও লাউটা ভাপিয়ে একটু নিতে পারেন। কুকারে আমার একটা সিটি পড়ে গেছে। এবার কুকার নামিয়ে নিয়ে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবার ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দিলাম সিদ্ধ হতে। কুকারের হাওয়া বের হতে হতে ততক্ষণ কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে যাবে। ডাল কিন্তু আমার বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু কুকারের হাওয়াও আমার রিলিজ হয়ে গেছে, লাউও কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ডাল আমি পাত্রে ঢেলে নিয়ে এবার কড়াই পরিষ্কার করে কড়াই আবার বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফাটিয়ে নেওয়া 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষে আর সামান্য একটু 5 ফোড়ন। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন, সর্ষে কিংবা 5 ফোড়ন। তবে এই দুটো দিলে কিন্তু স্বাদ আর গন্ধ একদমই আলাদা রকম হবে। সর্ষেগুলো পুরোপুরি ফুটে গেলে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। খুব বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো আমগুলো আমি একটু তেলে নাড়াচাড়া করে নেব গ্যাস কমিয়ে নিয়ে। আম ডাল তো আপনারা অনেকেই খেয়েছেন, আবার লাউ দিয়ে ডালও কিন্তু অনেকে খেয়েছেন, কিন্তু এইভাবে লাউ দিয়ে আম দিয়ে যে ডাল এত সুন্দর খাওয়া যায়, যারা খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি প্লিজ বন্ধুরা আমার অনুরোধে একবার খেয়ে দেখবেন। লাউ তো আমাদের ভীষণই উপকারী একটা সবজি, আর সেই সাথে যদি আম দিয়ে এই গরমের সিজনে করা যায় এতটা লোভনীয় হবে যে এই ডালের সাথে কিন্তু আর কিছু লাগবে না। এবার আমি এর ওপরে আগে ডালটা দিয়ে দেব। এর ওপরেই কিন্তু আমি আবার সিদ্ধ করা লাউটাও দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু লাউ আর ডাল একসাথে কুকারের মধ্যেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি হবে। আবার যদি চান কড়াইতেও আলাদা লাউটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ডাল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, যেটা সুবিধা হবে সেটাই করবেন। তবে চটজলদি করার জন্য আমার মনে হয় কুকারে দেওয়াই
বেশি ভালো। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। লাউ সিদ্ধ করার সময় খুব অল্প নুন দেয়া ছিল। আর দেব হলুদ। নুন আর হলুদ খুব ভালো করে একটু মিশিয়ে দেব। কচি আম, বেশি তো সময় লাগবে না সিদ্ধ হতে। আমগুলোও চাইলে কিন্তু ডাল সিদ্ধ হয়ে আসলে ওই ডালের মধ্যে তখনও দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদে খুব একটা হেরফের হবে না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্রত্যেক দিন যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ধরনের রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। আমগুলো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে আমি ডালটা ফুটিয়ে নেব। আমগুলো কিন্তু এবার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ডালের সাথে মিশে যাচ্ছে। এই সময় কিন্তু নুনটা অবশ্যই একটু চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। আর এইবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু লাউ সবজির মধ্যে কিন্তু একটু চিনি আমাদের দিতেই হয়, আর সেই সাথে টক দেয়া আছে, যেহেতু আম দেয়া আছে তাই একটু চিনি আমি দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য। চিনিটা চাইলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন, তবে একটু চিনি দিলে আমার মনে হয় এটা স্বাদটা খুব ভালো হবে। এই ডালের সাথে বন্ধুরা শুধু একটু আলু মাখা বা যে কোনো রকম একটু ভাজা হলেই কিন্তু পুরো ভাত আমাদের খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার হবে না এই গরমকালে। আমার আজকের লাউ দিয়ে আম ডাল রেসিপি এখানেই তাহলে শেষ করছি বন্ধুরা। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।